তো আজকের এই ফটোশপের মাধ্যমে আমি 5টি টিপস আপনাদেরকে শেয়ার করব। যারা এই টিপসগুলো শিখতে পারবেন ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি দ্রুত সময়ের মাঝে যে কোনো কাজ আপনি করতে পারবেন, তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি 5টি টিপস দেখাবো। তো প্রথমে যে টিপসটা দেখাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশপের সফটওয়্যারটি যখন আমি ওপেন করেছি, এখানে একটি পিকচার আমি ওপেন করে রেখেছি। তো এই পিকচারটিতে আমি দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে একটা লক রয়েছে, এই লকটা ডাবল ক্লিক করে আমি খুলে দিব। তো 1 নম্বর টিপসটা হচ্ছে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি এই যে এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। তো আপনারাও এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। তারপর এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। এই যে আইকনটা, এখানে আমরা ক্লিক করার পর সলিড কালার, এখান থেকে আপনি যে কালারটা নিতে চান সেই কালারটা আপনি নিতে পারেন। এই যে দেখুন, আপনি খুব দ্রুত সময়ে এই কালারটা আপনি সেট করতে পারেন। তো আমি এখানে একটা কালার আমি সেট করে দেখাচ্ছি। এই যে কালারটা সেট করলাম, কন্ট্রোল চেপে মাউস দিয়ে দুইটা সিলেক্ট করে তারপর রাইট বাটনে ক্লিক করে এই যে মার্জিন লেয়ার করে দেব। করে দেওয়ার পর এই যে এখানে এডিট, এখানে চলে আসবো। আসার পর এই যে দেখুন স্টক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখুন, এখানে আমরা 10 দিব। তারপর এই যে এখানে কালারটা আমরা সিলেক্ট করে সাদা কালার দেব, হোয়াইট কালার দেওয়ার পর ওকে করে দেব। এই যে দেখুন একটা পিকচারের কিভাবে ব্যাকগ্রাউন্ডের পাশে বর্ডার দেওয়া যায়, এই বিষয়টা আমরা আজকে জানতে পারলাম। তো এখন যে বিষয়টা দেখাবো, এই পিকচারটা আমরা কেটে দিব। তো এই পিকচারটা কেটে দিয়ে আমি এখানে আরেকটি পিকচার নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব দ্বিতীয় নাম্বার টিপস। তো দ্বিতীয় নাম্বার টিপসটা হচ্ছে, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পিকচার আমি ফটোশপে ওপেন করে রেখেছি। তো এখানে ডাবল ক্লিক করে এই তালাটা আমি খুলে দেব, এই লকটা আমি খুলে দেব। তো মাউসের ডাবল ক্লিক করার পর এই যে লকটা খুলে গিয়েছে। তারপর আমি এই যে এখানে ক্রপ টুলে ক্লিক করব। এখন দেখুন, আমি যদি চাই যে আমি ছবিটা একটু বড় সাইজ করব, তখন কিন্তু আমি এই যে এরকমভাবে আমি বড় সাইজ করব। করার পর আমি এখানে ছবিটা যদি বড় করতে যাই, এই যে দেখুন ছবিটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এই যে দেখুন ছবিটা আমি বড় করতে যখনই আমি চাচ্ছি, তখন কিন্তু ছবিটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো এইটা কিভাবে আমরা করতে পারি যে ছবি চ্যাপ্টা হবে না এবং সঠিক রেজুলেশনে থাকবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে ক্রপ টুলে আসব। আসার পর আমি যতটুকু বড় করতে চাই এতটুকু বড় আমি করে নিব দুই পাশ দিয়ে। এই যে দেখুন, এটা করার পর আমি যদি আরও বড় করতে চাই তো আমি আরেকটু করে নিতে পারি। তারপর আমরা যে কাজটা করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিতে ক্লিক করব। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে লেচু টুল রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। তো লেচু টুলে এই যে উপরেরটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা ছবির পাশ দিয়ে এরকমভাবে লেচু টুল দিয়ে আমি সুন্দর করে আমি এরকমভাবে করে নিব। করে নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে দেখুন সেভ সেকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দেব, দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর ডিসিলেক্টে ক্লিক করব। এখন দেখুন জিজিটা চলে গিয়েছে। তো এখন যে কাজটি করব, এডিটে চলে আসব, কন্টেন্ট অ্যাড স্কেল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন নন, এখানে ক্লিক করে এই যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে শো করবে, এখানে আমরা সিলেক্ট করে দিব। তারপর অন্য যে সেটিংগুলি রয়েছে ঠিক এইভাবে থাকবে। এখন যদি আমি ছবিটা যদি আমি বড় করি, এখন দেখুন ছবিটা কিন্তু চ্যাপ্টা হচ্ছে না। আপনারা হয়তো লক্ষ্য করছেন, আমি যতটুকু বড় প্রয়োজন আমি এতটুকু বড় আমি করে নিতে পারবো, কিন্তু ছবিটা চ্যাপ্টা হচ্ছে না। ছবির যে রেজুলেশনটা এটাও কিন্তু বহাল রয়েছে। এই যে দেখুন ছবিও কিন্তু একদম নিখুঁত রয়েছে, একটুকু ফেটে যায়নি। তো এই ছিল আমাদের দ্বিতীয় টিপস। তো এখন আমরা দেখব 3 নম্বর টিপস। তো তার জন্য ফটোশপে আমি এখানে একটা পিকচার নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়াটারমেলন তরমুজ, ওটার যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। তো আপনি চাচ্ছেন যে না, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আপনার কম্পিউটারে যে কালার রয়েছে, ধরুন এখানে এই যে দেখুন পিডিএফ কালারটা, অথবা আপনি চাচ্ছেন যে এই কালারটাই যে নীল কালার, সবুজ কালার, অথবা আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি বাহির থেকে
আপনি পছন্দ করতে, কিন্তু এই কালারটা এখানে ম্যাচিং করতে পারছেন না। তো এটা কিভাবে করবেন এই বিষয়টা আমরা দেখাবো। তো তার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে এখানে একটি লেয়ার নিব, উপরে লেয়ারটা নেওয়ার পর আমরা এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এই যে পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা সিলেক্ট করব। এই যে দেখুন, তো আমরা এটা সিলেক্ট করার পর তো উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখান থেকে ক্লিক করলে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে না আমি এই কালারটা আমি নিব না, তো আপনি চাচ্ছেন যে না আমি এই কালারটা নিব না, আমি অন্য একটি কালার নিব। তো এটা আমরা ফটোশপটা এখানে ক্লিক করে একটু ছোট করব এরকমভাবে। এই যে দেখুন, তো আপনি চাচ্ছেন যে এখানে যে এই যে পিকচারটা, এই পিকচারের কালারটা, অথবা আপনি চাচ্ছেন এখানে যে সবুজ কালারটা, এই ব্যাকগ্রাউন্ডটা এরকম করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো তার জন্য দেখুন এখানে যে আইড্রপার টুল রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরেরটা আইড্রপার টুল, এটাতে ক্লিক করার অবস্থায় এই যে ব্যাকগ্রাউন্ডের মাঝে একটা ক্লিক করে মাউসে ধরে রাখবেন, এভাবে ধরে মাউসটা এদিকে আস্তে আস্তে নিয়ে আসবেন। আনার পর এই যে দেখুন আমি যেই কালারটা নিতেছি, আপনারা এই যে এখানে এই যে দেখুন এখানে যে এই যে কালারটা কিন্তু এখানে চলে আসছে, এই যে উপরে যে কালারটা, এখানে কিন্তু কালারটা পরিবর্তন হবে আমি যে জায়গাতেই নেই। তো আমি যদি আবার একটু দেখাই, আমি এই যে প্রথমে এটা আমি ছোট করে নিব, তারপরে এই যে আইড্রপার টুল সিলেক্ট করে পিছনের ব্যাকগ্রাউন্ডতে আমি ক্লিক করব। ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো, মাউসটা ধরে এদিকে আমি নিয়ে আসবো। এই যে দেখুন এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু এখানে পরিবর্তন হতে হয়, মাউসটা যে এখানে নিচ্ছি কালারটা এখানে পরিবর্তন হচ্ছে। এই যে দেখুন, তো আমি চাচ্ছি যে ফেসের যে মানুষের একটি মুখ, তার ফেস, এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো। তো এটা আমি ছেড়ে দিব মাউসটা এখানে এই কালারটার উপরে এসে। ছেড়ে দেওয়ার পর আমরা এটা একটু বড় করে নিব, এরকমভাবে বড় করে নেওয়ার পর এটা দিয়ে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন পরিবর্তন হয়ে গেছে। তো এই ছিল 3 নম্বর টিপস। তো এখন দেখবো আমরা 4 নম্বর টিপস। ইন্টারফেসে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন। তো এই পিকচারটার প্রথমে আমরা এই পাশে যে লকটা রয়েছে, তালাটা রয়েছে, এটা ডাবল ক্লিক করে তালাটা আমরা খুলে দিব। খুলে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন উইন্ডোজ রয়েছে, উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন অ্যারেঞ্জ, এখানে আসার পর নিচে এই যে নিউ উইন্ডোজ, এটাতে আমরা ক্লিক করব। তারপর দেখুন এখানে একটা আর এখানে একটা, দুটা পিকচার চলে আসছে। তারপর আমরা যে কাজটা করব, উইন্ডোজে চলে আসব, অ্যারেঞ্জে আসব। আসার পর এই যে টু আপ ভার্টিক্যাল, এখানে ক্লিক করলে দু পার্ট হয়ে যাবে। এই যে দেখুন এই যে একটা পার্ট, এই ছবি এই পাশে একটা আর ওই পাশে একটা। আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই, আবার আমি যদি এই যে এখানে এসে আমি এই যে উপরটা যদি দিই, তো এই যে দেখুন, তো এখানে ভার্টিক্যাল আর হরিজন্টাল এই দুইটার কাজটা কি এটা আমি দেখাবো। তো আমি যদি ভার্টিক্যালে রাখি, ভার্টিক্যালে রাখার পর ধরুন আমি এই পিকচারটার মাঝে আমি কাজ করব, এই পিকচারে কি কাজ করব, এই পিকচারে তা শো করবে। ধরেন আমি এই পিকচারটা আমি একটু জুম করব। তো জুম করার পর এটা কিন্তু স্ট্যান্ড বাই এখনও রয়েছে, যেরকম রেখেছিলাম সেরকম রয়েছে। আমি চাচ্ছি যে এখান থেকে আমি এখানে আমি একটি বল বসাবো। এই যে দেখুন এরকম, আমি জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য, মূলত এটা তার কাজ না। এই যে দেখুন আমি এখানে যে সমস্ত কাজ আমি করছি সব কটা কাজ কিন্তু এখানে শো করতেছে। তো আমি দেখা গেল যে আমি যে গলার নিচটা যদি আমি এরকমভাবে বড় করে বা ছোট করে দেখি, তো অরিজিনাল পিকচারটা কীরকম হবে এটা কিন্তু এখানে দেখাবে। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর টিপস। 5 নম্বর টিপসে আমরা দেখব, এখানে দেখুন অনেকগুলো ছবির রেজুলেশন কিন্তু অনেক ভালো, ছবিগুলো একদম নিখুঁত। তো এগুলো কিন্তু আমি এই সবকটা পিকচার কিন্তু আমি পিডিএফ করে রেখেছি। তো পিডিএফের সুবিধা হচ্ছে যে পিডিএফ করে যদি আপনি রেখে দেন, তো ছবিগুলো আপনার ফোনে অথবা আপনার ডেস্কটপ কম্পিউটারের জায়গা কিন্তু কম নেবে, ছবির রেজুলেশন অনেকটা ভালো থাকবে। তো এই যে এখানে দেখুন ছবির রেজুলেশনগুলি। তো কিভাবে ফটোশপ দিয়ে আমরা পিডিএফ করতে পারি, তো আজকে এই বিষয়টা আমরা দেখব। তো প্রথমেই তো আমরা এখানে ফটোশপে চলে আসলাম। তো ফটোশপে আসার পর আমরা এখানে দেখুন ফাইলে চলে আসব। আসার পর এই যে এখানে দেখুন অটোমেট, তো অটোমেটে ক্লিক করার পর এই যে পিডিএফ প্রেজেন্টেশন, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে ব্রাউজ, এখানে ক্লিক করব। তারপর আপনি আপনার কম্পিউটার অথবা ডেস্কটপে যে কোথাও আপনার ফাইলে পিকচারগুলো রয়েছে সেখান থেকে
যতগুলো পিকচার আপনি পিডিএফ করতে চান সেগুলো আপনি নিয়ে আসবেন। তো আমি ইতিমধ্যে নিয়ে আসলাম। আসার পর ওপেনে ক্লিক করব। তারপর আমরা যে কাজটা করব, এখানে এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপে সিলেক্ট করব। সিলেক্ট করে ডেস্কটপে যেহেতু আমরা এটা জমা ফাইলটা তৈরি করব, তো আমি এখানে একটা নাম লিখে দেব। দেওয়ার পর এখানে এই যে সেভে ক্লিক করব। তারপর সেভ পিডিএফ। এই যে দেখুন সবকটা পিকচার কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটু চেক করি, এই যে দেখুন ছবিটা আমরা এখানে একটু ছোট করে দেখব। আমরা এখান থেকে ইচ্ছেগুলো বড় করতে পারি, ছবি কিন্তু ফাটবে না। তো আমি যদি এখানে 100 বা 100 কম দিই, এই যে দেখুন, তো আমি ছবিটা চেঞ্জ করে আমি যদি দেখি সবকটা পিকচার আমি ইচ্ছা করলে এখান থেকেও আমি চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।